সিরাজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মেইন সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল। ফলশ্রুতিতে ফার্ম হাউসের সব পর্দাগুলো একজোট হয়ে উঠতে শুরু করলো। সিরাজ ভুরু কুঁচকে এগিয়ে গিয়ে জানলাগুলো লাগিয়ে দিতে লাগলো। ফলে পর্দা ওড়ার ফলে সৃষ্ট পতপত আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হতে হতে একসময় বন্ধ হয়ে গেল। সিরাজ পুনরায় মেন সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে লাগলো। আচমকা সমস্ত লাইট জ্বলে উঠল, আবার পর মুহূর্তে নিভেও গেল, আবারও জ্বলে উঠল, আবারও নিভে গেল। এভাবে লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। সিরাজ এমন ঘটনায় খানিকটা ভড়কে গেলেও নিজেকে সামলে নিয়ে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ করে কোনো মেয়ের খিলখিল হাসির শব্দ কানে আসতেই সিরাজের কদম থেমে গেল। ও আস্তে আস্তে পিছু ঘুরে বলতে লাগলো, কে 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 ওখানে? কে হাসছে? হাসার হলে নিজের বাসায় গিয়ে হাস শাকচুন্নি। হাসিটা ক্রমাগত চলতেই লাগলো। সিরাজ খেই হারিয়ে বলল, তোর হাসি কমাতে আমার বেশিক্ষণ লাগবে না। নিজের সম্মান হাতে নিয়ে ফিরতে পারবি না কিন্তু। ভালোই ভালোই বের হয়ে যা, নয়তো পস্তাবি। হাসি থেমে গেল, কিন্তু অদ্ভুত সব আওয়াজ আসতে লাগলো। সিরাজ ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ওখানে কিছুই নেই। হঠাৎ মেয়েটার রক্ত হিম করা অস্বাভাবিক আজব কণ্ঠস্বর ভেসে উঠল, আমাকে চিনতে পেরেছিস? আমি এসেছি। আমার কথা নিশ্চয়ই ভুলে গেছিস, কিন্তু আমি যে তোকে ভুলতে দিব না। বলে নারী কণ্ঠটি জোরে জোরে হাসতে লাগলো। প্রথমে মেজাজ প্রচণ্ড খারাপ হলেও এবার সিরাজের ভয় লাগতে শুরু করলো। তবুও কণ্ঠে তেজ নিয়ে বলল, কে? সামনে আয়। আমাকে ভয় দেখাতে পারবি না। নিশ্চয়ই বিরাট তোকে ভাড়া করে এনেছে, তাই না? তাহলে বলছি শোন, আমি এসব ট্রিকে ভয় পাবার মানুষ না। অনেক হয়েছে বিরাট, বেরিয়ে আয় এবার। মেয়েটা আরও জোরে হাসতে লাগলো। তারপর হঠাৎই ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি দোষ করেছিলাম? এমন কেন করলি? বলে নারী কণ্ঠটি আবারও রক্তহীন করা কণ্ঠে হাসতে শুরু করলো। সিরাজের এবার ভয়ে গলা কাঁপতে শুরু করছে। ও কম্পিত গলায় বলতে লাগলো, দেখ বিরাট, এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। আমার কিন্তু ভয় লাগছে ভাই, হার মানছি আমি। তবু বেরিয়ে আয়, এসব নাটক থামা। সিরাজের সামনে হঠাৎ একটা রক্তাক্ত কালো আবরণে পুরো শরীর ঢাকা ছায়ামূর্তি এসে দাঁড়ালো। তা দেখে সিরাজের কণ্ঠ রোধ হয়ে আসতে চাইল। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। অত্যন্ত অবাক ও কম্পিত গলায় বলে উঠল, তুমি? কিন্তু তুমি কিভাবে আসতে পারো? এটা সম্ভব না। নারী কণ্ঠটি আবারও হাসতে লাগলো। তারপর হঠাৎ রক্তচক্ষু দিয়ে সিরাজের দিকে তাকালো। কিছুক্ষণ প্রগাঢ় নিস্তব্ধতা নেমে পড়ল। ফার্ম হাউস থেকে সিরাজের গগনবিদারী বীভৎস ভয়ঙ্কর চিৎকার ভেসে আসলো। সেই চিৎকারে আশেপাশের সমস্ত প্রাণী ভয়ে শিউরে উঠে নিজেদের সাথীর সাথে আটসাট হয়ে বসে চোখ বড় বড় করে চিৎকারের উৎসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নেক্সট পার্ট লাগবে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।